এই চৈত্র সংক্রান্তি আমরা জানি আমাদের অপেক্ষা বা অনেক উৎসব অনেক আনন্দের হয়, কিন্তু আমরা এই যে যারা গুম হয়ে গেছে, যারা এই চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার, তাদের জন্য অপেক্ষাটা কিন্তু অনেকটা কষ্টের, ভীষণ রকম ভয়ঙ্কর কষ্টের। কারণ আমরা জানি না আমাদের জন্য বিচারের সময় কি অপেক্ষা করছে, কি নিউজ হয়তো এই গুম হয়ে যাওয়া পরিবারগুলো পাবে। গাজার অবস্থাটা অনেকটা এরকম, তার থেকেও মানবিক পর্যায়ে অনেক বেশি, মানে আমরা বলবো যে অনেক বেশি খারাপ, যেখানে আসলে আমাদের মনে হয় সারা বিশ্বের সাথে আমাদেরও প্রত্যেকটা প্রাণের প্রত্যেকটা আওয়াজের দরকার। আজকে 34 দিন, একটি পুরাতন বছর বিদায় নিচ্ছে, নতুন একটি বছর আসছে। তো এই পুরাতন বছরে বিভিন্ন ধরনের বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা সৃষ্টি হয়েছে। নতুন বছরটি কিভাবে বরণ করে নিচ্ছে? নতুন বছরে আমাদের কাছে সবচেয়ে বড় যেটা আশা থাকবে যে ন্যায় বিচার, আর মানুষের অধিকারটা যেখান থেকে মানুষ বঞ্চিত হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের যেই মোকাবিলা করে এসছে এই পর্যন্ত, সেইখানে মানুষগুলো আসলে তাদের অধিকারের, তাদের ন্যায্য অধিকার যেন বুঝে পায়, এবং ন্যায় বিচারের সাথে যত অবিচার হয়েছে, যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে এরকম তার বাংলাদেশের ক্ষেত্রে, সেগুলোর যেন বিচার পায়। আমরা আশা করবো সামনের দিনগুলোতে আমরা এই আজকের আয়োজন সম্পর্কে একটু বলেন। ঘুড়ি উৎসবকে নিয়ে, ঘুড়ি উৎসবকে নিয়ে, ঘুড়িটা তো সবসময় সিম্বল থাকে যে মুক্ত আকাশে উড়ে যাওয়ার, আসলে যেটা স্বাধীনতার রিফ্লেকশন দেয়। তো সেই জায়গা থেকে আমরা এই চৈত্র সংক্রান্তির ঘুড়িটা আমাদের এলাকাতে করতাম আগে। আমার যে ভাই গুম হয়ে গেছেন সুমন, তিনি অনেক এই আয়োজনটা করতেন। বিগত 12 বছর আসলে আমরা এই উৎসবটা কখনো করিনি। তো আমাদের মনে হয়েছে যেহেতু একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এই উত্থানের পরে এসেছি নতুন বাংলাদেশে, তো এই উৎসবের মধ্যে আমাদের সাথে সংহতি সামিল হওয়া উচিত। বিশ্বের যে কোনো কোনায় যখন মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, এরকম আমাদের ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে, আমরা মনে হয় তাদের সাথে সংহতি প্রকাশ করি, এবং এই উদ্দেশ্যেই আজকের এই ঘুড়ি উৎসবটা, এবং এটাকে আমরা আসলে সংহতির একটা সংস্কৃতি। কি কি আয়োজন আছে? ছোট ছোট আমাদের অনেক, আমরা জানেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসছে, অনেক জায়গা থেকে, এবং ছোট বড় পরিবারের সবাই জয়েন করতে পারে। আমাদের দেখা যায় যে রোড মার্চ বা সেগুলোতে ছোটদের হয়তো নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো আমাদের মনে হয়েছিল যে ওরাও জয়েন করুক, কারণ শিশুদের আওয়াজটাও তোলা উচিত, যেহেতু অনেক বেশি সংখ্যায় শিশুদেরকে গাজায় হত্যা করা হচ্ছে। তো তাদেরকে আমরা দেখেছি, তারা অনেকে এসছে, জয়েন করছে, এবং আমরা চাচ্ছি যে এমন কোনো আওয়াজগুলো থাকুক, যেমন আমরা হয়তো পার্টিকুলার একটা ধর্মভিত্তিক আন্দোলন বা রাজপথ দেখেছি, কিন্তু গানের সংস্কৃতিতেও তো এটা আসতে হবে। আমাদের এই আয়োজনটা আসলে সেই জন্য আপনারা শুনতে পাবেন, আমরা গানেও থাকবো, কথায় থাকবো, স্লোগানে থাকবো। ধন্যবাদ আপনাকে। ফিলিস্তিনি শিশুদের চোখে স্বপ্ন নয়, আজ শুধু ভয়। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, নীরবতা ভেঙে